হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা হচ্ছে আমার অ্যানিভার্সারি দিনের ব্লগ। কীভাবে আমি সারাটা দিন কাটিয়েছি চলো তোমার সাথে শেয়ার করি। সেরকম কিছুই করিনি, তাও মনে হলো যে এইটা থেকে যাবে সারাটা জীবন, তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি। আমি চলে এসেছিলাম, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, তিনজনে মিলে চলে এসেছিলাম সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেওয়ার জন্য। মায়ের কাছে একটাই চাওয়া, যেন আমরা সারাটা জীবন প্রতিটা বছর যেন তোমার কাছে এইভাবেই চলে আসতে পারি পুজো দেওয়ার জন্য। তোমার আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো যাই হোক, আজকে দেখছি যে মন্দিরটা ফাঁকা রয়েছে, মানে খুব একটা যে ভিড় আছে সেরকমটা নয়। তো এর জন্য আমাদের আজকে পুজোটাও তাতেই দেওয়া হয়ে গেছে। এই যে আমরা চলে এসেছি, আর এই যে মায়ের মন্দিরটা। তো চলো এবার একটু মন দিয়ে মাকে ডেকে নিই, মাকে পুজো দিই। মাকে তো ডাকি সব সময়ের জন্যই। এই যে আমাদের মা কিন্তু কোষ্ঠী পাথরের 18 হাত বিশিষ্ট মা দুর্গা। কথিত আছে 1702 খ্রিস্টাব্দে বর্ধমানে মহারাজ কীর্তিচাঁদ রায় আমাদের মাকে প্রতিষ্ঠিত করে। আমাদের মায়ের যে কোষ্ঠী পাথর সেটা কিন্তু 1000-এরও বেশি পুরনো। তো এরকম অনেক কথা রয়েছে, অনেক অনেক গল্প রয়েছে। তো সেগুলো একদিন তোমাদের সাথে সময় করে অবশ্যই জানাবো। আর এখন হচ্ছে পরিক্রমণ করতে হবে, তো 3 বার পরিক্রমণ করব মাকে। আর এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভোগ, এখানে ভোগ রান্না করা হয়। তো এখান থেকে আমরা ভোগ নিয়ে গেছি অনেকবার, কিন্তু কখনো বসে খাওয়া হয় না। এই যে এখানটাতে বসে খাওয়ায়। আর এটা হচ্ছে মায়ের মন্দির, আর এইখানটাতে হচ্ছে এরকম, এটা হচ্ছে ভোগঘর। তো যাই হোক, একদিন ইচ্ছে আছে এখানে বসে মায়ের প্রসাদ গ্রহণ করব। আমাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়, আর আমার ছেলের জন্মদিনে তো প্রথম, মানে ও যেটা খায় প্রথমেই, সেটা তো আমরা ভোগটাই নিয়ে গিয়ে ওকে প্রথমে খাওয়াই। তো যাই হোক, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার এখানটাতে একটু ঘোরাঘুরি করছিলাম, আর আমার ছেলের দৌড় দেখো। আমার ছেলে দৌড়ে এমন দৌড়েছে, দিয়ে তো বেচারা হাঁপিয়েই গেছে। তো যাই হোক, এখানটাতে অনেকক্ষণ আমরা সময়টা কাটালাম, বেশ ভালো লাগছিলো। আর আজকে ফাঁকা ফাঁকা ছিল, তো বেশ ভালোই লাগছিল। তারপর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আমরা বাইরে থেকে ডালপুরি কিনে নিয়ে এসেছিলাম, এবার ওটা খাবো। আর এখানে আমার ছেলে একটু ভাইকে পেয়ে একটু বদমাইশি করছিল। তো চলো এবার আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আবার ওই বাড়ি যাব। আর ওই বাড়িতে গিয়ে আরেকটা সারপ্রাইজ পেয়ে গেছি। মানে একটা জামা আমি অর্ডার করেছিলাম, আমার হাজব্যান্ড বলেছিল যে অ্যানিভার্সারিতে একটা জামা নেবে। আমি একটা না, আমি কিন্তু 3টে অর্ডার করেছি, আমাদের একটা চলে এসেছে। আর এটা কেমন এসছে তোমাদের সাথে অবশ্যই পরে আমি শেয়ার করবো, একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর দুপুরবেলায় ছিল মায়ের জামাইয়ের পছন্দের এত হালকা পাতলা মাটনের ঝোল আর ভাত। এইভাবে সারাটা দিন কাটলো, কিন্তু খুব ভালো কাটলো।